কয়দিন আগেও আমার গালে ধরে পোলিও খাওয়াইলো, আর আজকে আমি এত বড় হয়ে গেছি গা। তো কালকে মা আমার ফোন দেয় করতেছে তুই হক গলে বাইতে আয়, তোর কালকে স্মার্ট কার্ড আনবার দেওয়ান লাগবো। তো আমি ভাবলাম এই পোলাটা এত ছোট থেকে এত বড় হয়ে গেছে গা, তো তাড়াতাড়ি যাই, স্মার্ট কার্ড পাইলে কেরা না খুশি হয়। কার্ড আনবার যাওয়ার সঙ্গে এক কাকার লগে আমার লগে দেখা হয়েছে। কাকা দেখি মুরগির বাচ্চার মতো এমনি বইসা রয়েছে। গাড়িতে কিছু দূর যাওয়ার পর আমার নামায় দিচ্ছে, বলতেছে তুই এইবার হাইটা যা। তো হাঁটতে হাঁটতে সাধনা ব্রিজের উপরে উঠে গেলাম। তো আবহাওয়াটা সেরকম ছিল। তো আবহাওয়ার কথা না ভাবি এই শীতকালের আবহাওয়া হয়েছে বড় লোকদের জন্য, যারা বিয়ে শাদী করছে। গাড়ি এলো, আমার গাড়িতে উঠাইছে, পরে দেখি যে এক নির্জন রাস্তা দিয়ে না যাইতেছে। আমার তো ভয় লাগতেছে, এইদিকে সর্ষা ফুল, শীতকালে সর্ষা ফুলের লগে একখান ছবি না তুললে শীতকালে কেমন অসম্পূর্ণ মনে হয়। এইদিকে শিরাল দেখানো রাস্তাটা দেখে হাপের মতো বেকা বেকার রাস্তার একটু ফাঁকদা দেখি আড়াই বিল ফুসকি দিচ্ছে। দেখেন ওই যে বাংলাদেশের সবচেয়ে বড় আড়াই বিল, এটা পড়ছে বাড়িখালী জেলায়। আড়াই বিল দেখতে দেখতে আমি উঠে গেলাম মাওয়া হাইওয়ের মধ্যে। তো আমি আসুন দেখে ওই যে আমার একজন অটোওয়ালা অটো দিয়া বডিগার্ড হিসেবে নিয়ে যেতেছে। আর ওই দক্ষিণমুখী দেখে যে রেল লাইনের রাস্তা, তো রাস্তা ফুরায় না। আবার এইদিকে দেখতেছি যে রেল লাইনের স্টেশন বানাইছে। তো গাড়ি থেকে কই যদি এটা আপনাকে না দেখায় তো কেমন যেন অসম্পূর্ণ অসম্পূর্ণ দেখা যাইতেছে। তো যারা আগে দেখছেন তারাও দেখেন, যারা না দেখছেন তারাও দেখেন। তো এটা আবার দেখতে পাইলাম, এটা দেখি বাংলাদেশের দ্বিতীয় পদ্মা সেতু। এটাই সেই ঐতিহাসিক জায়গা যেখানে টাইটানিক আইটে গেছিল। দেখেন কত মানুষ টাইটানিক দেখতেছে। গাড়িওয়ালা দেখে আবার আমার একটা নির্জন রাস্তা দিয়ে না নিয়ে যাইতেছে। তো আমার তো একটু ভয় ভয় শুরু করছে। পরে না ভাবলাম এটা তো বাংলাদেশের মুন্সিগঞ্জের সবচেয়ে বড় আলু বাগান। ওই দেখেন ওই যে বাগানে কত সুন্দর সুন্দর আলু গাছ লাগাই দিচ্ছে। দেখেন যে মুহি তাহাই সেই মুহি আলু গাছ। যারা যারা আলু গাছ দেখতে চান তারা মুন্সিগঞ্জের সিরাজ দেখান উপজেলা এসে পড়েন। দেখেন কত আলু গাছ। মুন্সিগঞ্জের আলোকে একটা হারবাল ওষুধের কাজ করে। গাড়িওয়ালা আমার 3 রাস্তার মোড়ে নামাইছে, এখান থেকে আইটা যোগা 5 মিনিট সময় লাগবো। তো 5 মিনিটের জায়গায় দেখি 1 ঘন্টা লাগতেছে, তাও রাস্তা ফুরাইতেছে না। হাঁটতে হাঁটতে এক বড় ভাইয়ের লগে দেখা। বড় ভাই দেখি মুখ থেকে ইট খোলার চুঙ্গা ছাড়লো। বড় ভাইয়ের চুঙ্গা ছাড়া শেষ। এখন বললাম আমরা উপজেলায় দেখি কত সুন্দর সুন্দর বড় বড় গাড়িগুলা, লেকজারিস গাড়িগুলা, যেগুলাতে ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা চড়তো। তো উপজেলায় যায় দেখি যে এমন বড় ভিড়, লাইনে দাঁড়ায় পারতাছি না। তো আরেক বড় ভাইয়ের লগে দেখা। বড় ভাইয়ের আইডি কার্ডটা একটু নাড়লাম, নাইরা চাইটা দেখি যে তার চেহারার লগে কোনো মিল পাওয়া যাইতেছে না। কিচ্ছু করার নাই, দেখি কত মানুষ ফিরা যাইবার লাগছে। কাগজে গেলাম যে আমাকে স্মার্ট কার্ড দিবনি। পরে তারা বলতেছে না তোমাকে স্মার্ট কার্ড দিব না, তোমরা স্মার্ট তারপর তোমাকে কার্ড দিব। এদিকে 2টা গাছ দেখতেছি, এটা কি খেজুর গাছ না অন্য কোনো গাছ কেউ জানলে বললেন। তো দুঃখে বাড়তে যাইতেছে গা। এদিকে দেখে কতগুলা মিসাইল বানাইতেছে, কলকাতা মুখে ঘুরায় রাখছে। তো বাংলাদেশের মানুষ এতই জনপ্রিয় দেশপ্রেমিক, তারা মিসাইল কলকাতা মুখে ঘুরে রাখছে। যখন তখন একটা কইব সাইরা দিব। আইতে আইতে সোজা অটো আমাকে রেল লাইনের উপর উঠা দিচ্ছে। তো রেল লাইন দেখতে দেখতে ঘুরতেছি। তো বড় ভাই করতেছে কয়েকটা ছবি তুলে। তো ছবি তুলবার যায় দেখি যে এত সুন্দর ছবি উঠতেছে, রোদের মুখে তাকান যেতেছে না। তো হাঁটতে দিছি, হাঁটতে হাঁটতে আপনাকে রেল লাইনটা একটু দেখাই। এটা মাওয়া হাইওয়ে রেল লাইন। সুন্দর জায়গা না পাইলে কেরা না ছবি তুলবা চায়। তো সুন্দর জায়গা পাই আমার এই বড় ভাইটা, দেখেন কি সুন্দর একা একা সেলফি লইতাছে, তার গার্লফ্রেন্ডে দেখাইবো কই। তো বড় ভাই তোমার জন্য শুভেচ্ছা। ছবি তোলা শেষ, এখন আমরা সাপরি রোড ধরে বাইতে যাইতেছি। বাই বাই।